ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। বেশিরভাগ মানুষই কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে এনেই খাই, কিন্তু ঘরে একদমই ভাবে চিকেন চাপ দোকানের মতোই রেডি করে নিতে পারো। খুবই হালকা হবে নিজেরা যদি তৈরি করো, আর দোকানেরটা একটু কিন্তু রিচ হয়। খেতে ইচ্ছা করলেই চিকেন চাপ কিন্তু আমরা করে খেতেই পারি, রুটি দিয়ে হোক বা বিরিয়ানি দিয়ে হোক। দেখতে থাকো। নিয়েছি হচ্ছে চিকেন, আর তার সাথে পোস্ত, চালমগজ, তিল, নিয়েছি রসুন, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। দেখতেই পাচ্ছ কতটা কম মশলা দিয়ে কিন্তু আমি রেডি করে নেব এই চিকেন চাপটা। ভালো করে আমি মিহি করে বেশ পেস্টটা রেডি করে নিয়েছি মিক্সিতে। এটা দিয়ে আমি মাখবো। দেখতে থাকো কী কী দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছি। দিয়ে দিলাম সব কিছু বাটা মশলা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নুন, আর দেবো হচ্ছে দই। এই দই দিয়ে কিন্তু পুরো চিকেন চাপটাই রেডি হবে। দইটা একটু বেশি লাগবে, বেশি বলতে পরিমাণ যেরকম চিকেন সেরকমভাবেই নেবে। একটা ফোড়ন রেডি করতে হবে, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি আর হচ্ছে তেজপাতা। শুকনো লঙ্কাটা কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ শুকনো লঙ্কা বেশি দিলেই কিন্তু এর টেস্টটা চিকেন চাপের ভালো আসে। আর যখন ফোড়নটা একদম তেতে উঠবে তখন কিন্তু আমি চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আমি দেব। দিয়ে একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতো জলটা দিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে একটু স্লাইড হলুদ। হলুদ কিন্তু খুবই কম লাগবে এতে। একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি। ব্যাস, তারপরে এটা কিন্তু আমি আবার ঢেকে রাখবো। যখন দেখবে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর একদম দেখো গামাখা হয়ে গেছে, শুকিয়ে গেছে, বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেল কাইটা, তখন কিন্তু আমি ঘি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে একদমই ফাইনাল রেডি হয়ে যাবে চিকেন চাপ। থ্যাংক ইউ।